আবিব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টানা তৃতীয় বছরের মতো 2025 সালেও রেকর্ড সংখ্যক ইসরায়েলি নাগরিক দীর্ঘমেয়াদে নিজেদের জন্মভূমি ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। গবেষণার তথ্য বলছে শুধু 2023 ও 2024 সালই নয়, বরং 2025 পর্বেও প্রায় 50,000 ইসরায়েলি অন্তত এক বছরের জন্য দেশ ত্যাগ করেছেন। এই নীরব গণপ্রবাস কেবল সাধারণ কোনো ভ্রমণ নয়, বরং এটি ইসরায়েলি সমাজের ভেতর জমে থাকা গভীর হতাশা এবং কাঠামোগত সংকটের এক মর্মস্পর্শী দলিল। এমন এক সময় এই চিত্র সামনে এলো যখন একদিকে চলছে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত, আর অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বইছে তীব্র উত্তেজনার ঝড়। গবেষকরা স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন যে দেশ ত্যাগের এই ক্রমবর্ধমান ধারা চলতে থাকলে তা অদূর ভবিষ্যতে দেশটির দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ ও নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। এই গবেষণার নেপথ্যে ছিলেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক ইতাই আতের, নিতাই বার্গম্যান এবং ডোরন জামির। সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্যের উপর নির্ভর না করে তারা 3 মাস মেয়াদী বিদেশ যাত্রার অত্যন্ত সূক্ষ্ম পরিসংখ্যান বিশ্লেষণ করে এই ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মোচন করেছেন। পরিসংখ্যান বলছে 2023 থেকে 2025 সালের এই 3 বছরের সংক্ষিপ্ত সময় অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছেন প্রায় 2,68,000 মানুষ। এমনকি সরকারের পক্ষ থেকে অতীতে দাবি করা হয়েছিল যে দেশ ত্যাগের এই পরিসংখ্যানের পেছনে রয়েছে মূলত ইউক্রেন ও রাশিয়া থেকে আসা নতুন অভিবাসীদের প্রস্থান। তবে নতুন এই গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রকৃত পুরনো ইসরায়েলি নাগরিকরাই এখন দেশ ছাড়ছেন দলে দলে। ঐতিহাসিক ধারা পর্যালোচনা করলে দেখা যায় প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলে সবসময় আগমনের চেয়ে মানুষের যাওয়ার হার কম ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই চিরাচরিত ধারা উল্টে গিয়ে এক অদ্ভুত ও বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আগতদের চেয়ে বহুগুণ বেশি মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছেন। অর্থনৈতিক সুযোগের খোঁজে মানুষ দেশ ছাড়লেও এবার এর পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে বর্তমান সরকারের প্রতি তীব্র অসন্তোষ, গণতন্ত্রকে দুর্বল করার বহুমুখী নীতি এবং সার্বিক নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা। বিরোধী দলের নেতারা একে বর্তমান শাসক গোষ্ঠীর চরম নৈতিক ও রাজনৈতিক ব্যর্থতার নগ্ন রূপ হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন যে পরিস্থিতি এখনই পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে না গেলেও এটি ইসরায়েলকে এক গভীর পতনমুখী খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। যদি রাজনৈতিক বা নিরাপত্তার মাঠে নতুন কোনো বড় ধাক্কা আসে, তবে এই দেশ ত্যাগের স্রোত এক অপ্রতিরোধ ঝড়ের রূপ নেবে, যা পরবর্তীতে কোনোভাবেই ফিরে আনা সম্ভব হবে না এবং এর দীর্ঘমেয়াদী বিষময় ফল ভোগ করতে হবে গোটা রাষ্ট্রকে।